الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تعالى في موضع آخر وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة وبنى له بكل قدم مدينة في الجنة وتستغفر له من في الأرض ويمسي ويصبح مغفورا له وشهدت له الملائكة بأنه عتقاء الله من النار وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس تاجا يوم القيامة ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বুঝিতে পারি না খোদা তোমারি মহিমা কাউকে করলে ভিখারি আর কাউকে করলে জমিদার কেউ বা থাকে অগো খোদা অট্টালিকা কেউ ভাবে যে বৃষ্টি মাঝে ভাঙা করে ধরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাঠিয়ে খোদা দিলেন পেটের জ্বালা চাই না খোদা টাকা পয়সা চাই না ধনী হতে যেতে যেন পারি খোদা ইমান লইয়া সাথে বুঝিতে পারে না খোদা তোমারি মহিমা কাউকে করলে ভিখারি আর কাউকে করলে
কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক জলসায় দাস্তারবন্দি নির্বাচিত নির্ধারিত যোগ্যতম সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম, মঞ্চে ও মঞ্চের বাইরে উপস্থিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে ইজাম, সম্মুখপানি অবস্থানরত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, চাচারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে আজ বড় ভালোবেসে গভীর রজনী পর্যন্ত জান্নাতের টুকরা বাগানে ওলামাদের সোহবতে আসার বসার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলেই সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। সকলেই জবান ছেড়ে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই অগণিত দরুদ সালাম বর্ষিত হোক মহানবী বিশ্বনবী নবীকুল শিরোমণি মা আমিনার লাল মুরদুলাল আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় দয়া, মায়া, অনুগ্রহ, অনুকম্পা, যিনি আমাদেরকে শুধুমাত্র মাদ্রাসার মহব্বতে, ইসলামের মহব্বতে, ওলামাদের মহব্বতে মাদ্রাসার এই বাৎসরিক অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। অন্যথায় আমাদের মতো বা আমাদের থেকে অনেক যোগ্য, আমাদের থেকে অনেক ফারিক ব্যক্তি যারা এই ধরনের কোন মজলিসে, এই ধরনের কোন অনুষ্ঠানে আসার সুযোগ পায়নি, তার কারণ হচ্ছে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেয়নি, আমাদেরকে সুযোগ দিয়েছেন। এতে আমাদের কোনো ব্যক্তিগত বাহাদুরি, আমাদের ব্যক্তিগত কোনো কৃতিত্ব নেই যে আমি আসতে পেরেছি। এটা একমাত্র মহান রব্বুল আলামিনের দয়া, মায়া, অনুগ্রহ। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে মরণকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত, কবরের জগতে শুয়ে পড়া পর্যন্ত ওলামাদের মহব্বত নিয়ে, মাদ্রাসাওয়ালাদের মহব্বত নিয়ে, মাদ্রাসা, মসজিদ এবং সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানের মহব্বত, ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমিও মাদ্রাসা শিক্ষা কি, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব একটা মুসলমানের জন্য কতটা, এই নিয়ে কয়েকটি কথা আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ পাক আমাকে সহি শুদ্ধ আলোচনা করার এবং আমাদের সকলকেই তারপরে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। আজ আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম যে এই মাদ্রাসায় পুরো বছর ধরে কয়েকজন ছাত্র তারা পড়াশোনা করছিল। আজ তাদেরকে পাটি প্রদান করা হলো, তাদের মাথায় একটা সাদা রঙের কাপড় বাঁধা হলো। এটা শুধুমাত্র কাপড় নয়, এটা শুধুমাত্র একটা পাগড়ি নয়, বরং আজকে তাদের মাথায় পুরো সমাজের বোঝ উঠিয়ে দেওয়া হলো, পুরো সমাজের দায়িত্ব তাদের মাথায় বেঁধে দেওয়া হলো, পুরো সমাজের দায়িত্ব তাদেরকে অর্পণ করা হলো। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, এই মাদ্রাসার নক্ষত্র, মাদ্রাসার প্রত্যেকটি তালিবুল ইলম, সেটা মহিলা মাদ্রাসা হোক বা ছেলেদের মাদ্রাসা হোক, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি শ্রদ্ধা, সম্মান আমাদেরকে মরণকাল পর্যন্ত রাখতে হবে। যদি এই মাদ্রাসার মহব্বত আমাদের হৃদয় থেকে বেরিয়ে যায়, মক্তবের মহব্বত আমাদের হৃদয় থেকে বেরিয়ে যায়, ওলামাদের মহব্বত আমাদের হৃদয় থেকে বেরিয়ে যায়, তাহলে কাল আমাদের হৃদয় থেকে ঈমান নামক যে মূল্যবান সম্পদটা আছে সেটাও বেরিয়ে যাবে। ঈমানকে বাঁচিয়ে রাখা, ঈমানকে বাড়ানো এবং কিয়ামতের সকাল পর্যন্ত ঈমানের আলোচনা জারি ও সারি রাখার জন্য একমাত্র যে প্রতিষ্ঠানের প্রয়োজন, সেই প্রতিষ্ঠান হচ্ছে একমাত্র মাদ্রাসা। মাদ্রাসা না থাকলে তাওহীদ থাকবে না, মাদ্রাসা না থাকলে গ্রামগঞ্জে আলেম, হাফেজ, কারি, মুফতি পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে দিনের এই আলোচনা রাত্রে দিবসে আর কোথাও দেখতে পাওয়া যাবে না, শুনতে পাওয়া যাবে না।
মাদ্রাসা না থাকলে মুসলমানের ছেলের চেহারায় দাড়ি পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুসলমানের পুরুষদের মাথায় টুপি পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুসলমান নারীদের শরীরে বরকা নামক ওই যে শরীরকে আবৃত করে রাখে, শরীরকে ঢেকে রাখা একটা পোশাক, এই পোশাকটাও দেখতে পাওয়া যাবে না। আজ বর্তমান সময়ে ছোট ছোট মেয়েদের শরীরের মধ্যে যে বরকা দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট মেয়ে ছেলেদের মাথার উপর যে একটা নেকাব নামক হাফ বোরকা নামক আপনার পোশাক দেখতে পাওয়া যাচ্ছে, ছোট ছোট ছেলেদের মাথার উপর যে একটা সুন্দর টুপি দেখতে পাওয়া যাচ্ছে, নওজওয়ান যুবকদের চেহারার মধ্যে দাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, তার একমাত্র কারণ হলো, একমাত্র প্রচেষ্টা হলো মাদ্রাসা মক্তব খানকাহ। অতএব কারণে মুসলমান ভাইয়েরা আমার, এই ধরনের সমস্ত প্রতিষ্ঠানকে আমাদের কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে, সারি রাখতে হবে। এই ধরনের প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে মরণকাল পর্যন্ত জুড়ে রাখতে হবে। রমজান মাস এলে মাদ্রাসার শিক্ষকরা আমাদের গ্রামগঞ্জে যান, রমজান ব্যতীত অন্যান্য মাসে মাদ্রাসার শিক্ষকরা আমাদের গ্রামে যান। তাদের হাতে একটা সামান্য কাগজের রসিদ থাকে, তাদের হাতে একটা সামান্য পয়সার, সামান্য টাকার ব্যাগ থাকে। এটা দেখে অনেকেই মনঃক্ষুণ্ণ হয়, অনেকের মন ছোট হয়, অনেকের চেহারার মধ্যে, শরীরের মধ্যে চিন্তার ভাব প্রকাশ হয়ে যায়। তাই তো এদের আর কোনো কাজ নেই। রমজান মাস হয়েছে, এরপরে দেখো সব মৌলবীদের ওই আদায়ের ব্যাগ নিয়ে গ্রামগঞ্জে মসজিদে মসজিদে শুধু আদায়ের আপনার আলোচনা হবে। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, যোহরের নামাজের পরে আমি অমুক মাদ্রাসা থেকে এসেছি, আমি তমুক মাদ্রাসা থেকে এসেছি, এই সব আলোচনায় শুধু শুনতে পাওয়া যাবে। কিন্তু বেশ কিছু মানুষ তো এমনও আছেন যারা ওই মাদ্রাসাওয়ালাদেরকে দেখলে আনন্দিত হন, যারা তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরেন, যারা তাদের কপালের মধ্যে চুম্বন করেন এবং তাদেরকে সাধুবাদ জানান, তাদেরকে ওয়েলকাম জানান এবং কোনো কথা বলার আগেই বলে দেন, হুজুর গত বছর আমার যে টাকার আপনি রসিদ কেটেছিলেন, এবছর তার থেকে 500 টাকা বাড়তি করে রসিদ কাটুন। এই ধরনেরও মানুষ সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার কথা বলতে অসুবিধা হয়নি তো? তো মাদ্রাসা তার সমস্ত দায়িত্ব সমাজকে নিতে হবে। এই কিছুক্ষণ আগে যিনি এলান করছিলেন উনি হচ্ছেন আমার শিক্ষক হযরত মাওলানা লিয়াকত সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন, আমিন। এলান করছিলেন, মাদ্রাসার জন্য সাহায্য চাইছিলেন। মুসলমান ভাইয়েরা আপনারা যথাসাধ্য সাহায্য করেছেন, ইতিপূর্বেও সাহায্য করেছেন এবং আগামীতেও আমরা করব বলে নিয়ত করছি ইনশাআল্লাহ। রাজি আছেন সকলেই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সকলেই রাজি আছেন? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। মাদ্রাসার সাথে থাকতে হবে, অন্যথায় ঈমান থাকবে না। ঈমানের বল, ঈমানের কথা, ঈমানের কলমা, ঈমানের কথা আমার কাছে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে মাদ্রাসা। তারপরে আপনার আসবে তবলিগ, আসবে আরো যত দিনের মেহনত হচ্ছে সব আসবে, কিন্তু এক নম্বরে দ্বীন শিখানোর মেহনত, দ্বীনকে বাড়ানোর মেহনত, দ্বীনের হিফাজতের মেহনত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা এবং মাদ্রাসা ওয়ালাদের দ্বারা করাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুন ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, এমনও বেশ কিছু মানুষ আছে যারা রাত্রি বেলায়, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, আবার কখনো
কখনো শুয়ে শুয়ে, কখনো সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে। একমাত্র তারা আল্লাহকে ভয় করে, ওয়ারজু রাহমাত রাব্বিহি, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা রাখে। এই সকল মানুষ এবং যারা এই ধরনের গুণগুলিতে গুণান্বিত নয়, অর্থাৎ যারা আল্লাহর কাছে কাঁদে না, যারা আল্লাহকে সাজদা করে না, যারা আল্লাহর কাছে কিয়াম করে না, দাঁড়ায় না, তারা উভয়ে কিন্তু সমান নয়, তাদের মধ্যে বহুত বড় পার্থক্য আছে। অতএব আমার নবী আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো আমার নবী আপনি সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, যারা জানে এবং জানে না এরা উভয়ে কিন্তু সমান নয়। যারা আলেম আর যারা আলেম না এরা উভয়ে সমান নয়। নিশ্চয়ই যারা বুদ্ধিমান তারাই তো উপদেশ গ্রহণ করে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা বুদ্ধিমান তারাই উপদেশ গ্রহণ করে। ওলামাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন, ওলামাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছেন। ওলামা সাধারণ যে এক নয়, এই পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, ঘোষণা করে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, ফাজলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের রাসূলের ঘোষণা, তোমাদের নবীর ঘোষণা শোনো। একজন আলেমের সম্মান একজন সাধারণের সম্মানের সাথে কখনো এক হতে পারে না, তুলনাও করা যায় না। বরং একজন আলেমের সম্মান একজন সাধারণের সাথে এরকম, যেরকম ভাবে আমার তুলনা তোমাদের মধ্য থেকে একজন সাহাবার সাথে, আমার উদাহরণ যেমন, আমার আর সাহাবার উদাহরণ যেমন, ঠিক ওই রকম ভাবে একজন আলেম আর সাধারণের উদাহরণ। এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। কিন্তু বর্তমান সময়ের কিছু মানুষ তারা মনে করে এই মাদ্রাসা এর কোনো প্রয়োজন নাই, বক্তব্যের কোনো প্রয়োজন নাই, আলেম ওলামার কোনো প্রয়োজন নাই, এদের কোনো প্রয়োজন নাই, এরা থেকে কি লাভ হবে? মাদ্রাসা আমাদেরকে কি দিয়েছে? বাস্তবে মাদ্রাসা হয়তো আপনাকে কোনো ইঞ্জিনিয়ার দিতে পারে নাই, মাদ্রাসা আপনাকে ডাক্তার দিতে পারে নাই, মাদ্রাসা আপনাকে একটা প্রফেসর দিতে পারে নাই, কলেজের বড় মাপের একটা শিক্ষক দিতে পারে নাই। এটা যদি আমি কিছুক্ষণের জন্য মেনেও নিই, কিন্তু তারপরে একটা বাস্তব ঘটনা, মাদ্রাসা যেটা দিয়েছে সেটা পৃথিবীর কোনো শিক্ষা কেন্দ্র দিতে পারে নাই। ইঞ্জিনিয়ার দেয়নি, ডাক্তার দেয়নি, প্রফেসর দেয়নি, বড় মাপের কোনো ব্যবসায়িক দেয়নি, ঠিক আছে, কিন্তু মাদ্রাসা যেটা দিয়েছে এটা কোনো পৃথিবীর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই, এবং কিয়ামতের সকাল পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। সেটা কি দিয়েছে মাদ্রাসা? একটা বাচ্চা ছেলে যখন জন্মগ্রহণ করে তার ডান কানে আযান এবং বাম কানে তাকবীর দিতে হয়। এই ডান কানে আযান আর বাম কানে তাকবীরটা কিন্তু মাদ্রাসার একটা শিক্ষককে দিতে হয়, মসজিদের একটা ইমাম সাহেবকে দিতে হয়, মসজিদের একজন মুয়াজ্জিনকে দিতে হয়। তার ডান কানে আযান, বাম কানে তাকবীর, এটা ইউনিভার্সিটির কোনো শিক্ষক দিতে পারবে না, স্কুলের কোনো শিক্ষক দিতে পারবে না, আপনার গ্রামের কোনো একটা ব্যবসায়ী দিতে পারবে না। এটা দেওয়ার জন্য কিন্তু একটা মাদ্রাসার শিক্ষকের প্রয়োজন হয়, মসজিদের কোনো আলেমের প্রয়োজন হয়, হাফেজ, কারি, মাওলানা, মুফতির প্রয়োজন হয়। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যৌবনকালে আপনি পদার্পণ করলেন, আপনি যুবক জওয়ান হয়ে গেলেন। এই যৌবনকাল আসার পরে 18 বছর, 20 বছর, 22 বছর বয়স যখন আমার আপনার হয়ে যায়, তখন বিবাহ করতে হয়। ভাই কি হয় না বলেন?
বিবাহ করতে হয় তাই না? বিবাহের সময় একজন আলেমের প্রয়োজন হয়। বিবাহের সময় যে খুঁজবা, এটা কিন্তু কোন স্কুল কলেজের শিক্ষক করতে পারবে না। বিবাহ পড়ানোর জন্য একজন আলেমের প্রয়োজন হয়, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। অতঃপর আমার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের প্রাক মুহূর্তে, শেষ মুহূর্তে যখন জাকানদানি চলছে, তার গলা দিয়ে আর পানি পার হচ্ছে না, জল পার হচ্ছে না, সেই সময় তার মাথার কাছে এসে কোরআন পড়তে হয়, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয়। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করার জন্য ও মুসলমান ভাইরা, আমরা মানি আর না মানি, কিন্তু ওই সময় একজন আলেমের প্রয়োজন হয়, একজন হাফেজের প্রয়োজন হয়। হাফেজে কোরআনকে ডাকা হয়, আলেমে দ্বীনকে ডেকে এনে মায়ের মাথার সামনে কোরআন পড়ানো হয়, কলমা তালকিন করানো হয়। অতঃপর তাকে গোসল দেওয়ার প্রয়োজন হয় মৃত্যুর পরে। এই গোসলটাও কিন্তু যে সকল মহিলারা এসে আমার মাকে দিবে, ওই মহিলাদেরকেও কোন আলেমের দ্বারস্থ হতে হয়েছে গোসলের সহি শুদ্ধ পদ্ধতি শেখার জন্য। এরপরে তার লাশটা কবরস্থ করা হবে। কবরস্থানে লাশ নিয়ে যাওয়া হলো, সেখানে জানাজা পড়াতে হবে। জানাজা পড়ানোর জন্য বড় স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকের প্রয়োজন হয় না, সেখানে বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না, গ্রামের কোনো মোড়ল মাতব্বরের কোনো প্রয়োজন হয় না, কোনো নেতার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আর রাজ্যপাল হোক, যেই হোক না কেন, শেষের কাতারে, মাঝের কাতারে, প্রথম কাতারে দাঁড়িয়ে থাকবে। আর তাদের সবার আগে যে দাঁড়াবে, সেটা হচ্ছে এই মাদ্রাসা দারুল কুরআন ফুরকানিয়ার মতো কোন মাদ্রাসায় পড়নেওয়ালা, পড়াশোনা করে একটা ছাত্র, এই মাদ্রাসার ছাত্র, আমার মসজিদের ইমাম, সে এসে আমার মায়ের জানাজাটা পড়াবে, সে এসে আমার বাপের জানাজাটা পড়াবে। জানাজা পড়ানো হয়ে গেল, কবরস্থ করা হচ্ছে, তখন একটা দোয়া পড়া হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটাও শেখার জন্য একজন আলেমের কাছে যেতে হবে। মাটি যখন আমি 3 মুঠা দিব, তখন একটা কোরআনের আয়াত পড়তে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা শেখার জন্য, কোরআনের আয়াতগুলি শিক্ষা করার জন্য আমাকে কোন আলেমের দ্বারস্থ হতে হয়, মৌলভী সাহেবের দ্বারস্থ হতে হয়। ও মুসলমান ভাইরা আমার, পর্দানশীল আমার মা ও বোনেরা, তাই প্রথমেই বললাম, মুসলমানের জন্য, একজন ইমানদারের জন্য, তার ইমানকে বাড়ানোর জন্য, বাঁচানোর জন্য, কবরে যাওয়ার পরের জীবনে, এমনকি কাল কিয়ামতের দিন, যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি বান্দাদেরকে আহ্বান করবেন, জান্নাতি বান্দাদেরকে ডেকে পাঠাবেন, ডাকার করে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, বলো বলো, তোমাদের কি আর কোনো কিছুর প্রয়োজন আছে বলো। জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন এবং জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, বলো তোমাদের কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? তোমাদের কোনো কিছু ঘাটতি আছে? যে ঘাটতিটা তোমরা আমার কাছে প্রকাশ করবে, আমি আল্লাহ পূরণ করব। জান্নাতি বান্দারা তখন বলবে, ওগো আল্লাহ, জান্নাতে যা কিছু দেওয়ার আপনি তো সবই দিয়েছেন, এখানে সুখ শান্তির কোনো ঘাটতি নাই, খাবার দাবারের কোনো ঘাটতি নাই, থাকার যে বসবাসস্থল, বাসস্থান দিয়েছেন, সেটার মধ্যেও কোনো রকমের কোনো ঘাটতি নাই, আপনি তো সবই দিয়েছেন, আর কি চাইবো আপনার কাছে? আমাদের আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বলতে পারলে না, তোমাদের উত্তরটা জানা নাই, তোমরা এক কাজ করো, তোমাদের আলেমদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের আলেমদেরকে জিজ্ঞাসা করো, যারা আজকে আলেম নির্দেশী, যারা আজকে আলেমদেরকে দেখলে মন ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, যারা আলেমদেরকে দেখলে আজ মনে হয় এরা সমাজের জন্য জড় বস্তু, এদের দ্বারা সমাজের কোনো উপকার হয় না, সমাজের কোনো কল্যাণ হয় না, গ্রামের কোনো উপকার হয় না। ও মুসলমান ভাইরা, আমি তাদেরকে বলছি, কান খুলে শুনুন, দুনিয়ায় যে
আলেমরা তোমাদেরকে বলে দিবে সঠিক উত্তরটা কি। আল্লাহ কোরআনে বলেন নাই ফাহাল মিন মাজিদ, ফাহাল মিন মাজিদ। আল্লাহ আপনি সবই তো দিয়েছেন, কিন্তু কিছু অতিরিক্ত আছে কি? সেই অতিরিক্ত কি? অতিরিক্ত কি? সমস্ত জান্নাতীরা উলামায়ে কেরামদের দ্বারস্থ হয়ে যাবেন, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ আলেম বান্দারা, তোমরাই বলো, তোমরাই বলো, আমরা তো আল্লাহকে সঠিক উত্তর দিতে পারি নাই, আল্লাহর প্রশ্নের উত্তরে আমরা না বলেছি। উলামায়ে কেরাম সেদিন বলবেন, উলামায়ে কেরাম বলবেন, আল্লাহকে বলো, আল্লাহ আপনি তো বলেছিলেন কাল কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতীরা জান্নাতে যে সমস্ত ধরনের নিয়ামত পাবে, সমস্ত রকমের আরাম সেখানে পাবে, শান্তি পাবে, প্রশান্তি পাবে। কিন্তু ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত আল্লাহ পাক দান করবেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার সবথেকে বড় নিয়ামত হবে। ও জান্নাতি ভাইরা, আল্লাহকে বলো, আল্লাহ সবই তো আপনি দিয়েছেন, আপনার দিদারটা কখন পাবো? চেহারা দেখলেই বোঝা যাবে মানুষগুলি বড় আনন্দে আছে, বড় ভক্তিতে আছে, এবং সেই চেহারাগুলি কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৃষ্টি নিক্ষেপকারী হবে। তারা আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে কিয়ামতের পরে জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ আমি কথা বলছিলাম, কথা হচ্ছে উলামায়ে কেরাম ছাড়া আমি আপনি এক কদম জীবনের চলার পথে আমি আপনি এক কদম চলতে পারবো না। সঠিকভাবে চলতে গেলে একজন আলেমের প্রয়োজন হবে। সঠিকভাবে একটা মুরগ বা মুরগি জবাই করার মতো আমার মধ্যে শক্তি নাই। একটা মুরগ জবাই করতে গেলেও আলেমের প্রয়োজন হয় কি হয় না বলেন? আলেম যদি সমাজে না থাকে তাহলে ওই যে বাতকম্ব করবে আর নামাজ পড়বে, বাতকম্ব পেছনের রাস্তা দিয়ে হাওয়া বের হওয়া, হাওয়া বের হলে কি হয়? উজু থাকে ভিজায়, কথা বলে, উজু থাকবে কি নষ্ট হবে? উজু নষ্ট হবে। একজন বড় পণ্ডিত, বর্তমান সময়েও কিছু পণ্ডিত বেরিয়েছে সমাজে, আপনাদের এলাকাতেও আছে, মনে হয় খড়গপুর এলাকাতেও আছে, এক শ্রেণীর পণ্ডিত। তারা মানবে না তো ইমাম আবু হানিফাকে মানবে না, মানবে না তো ইমাম শাফিকে মানবে না। যখন মানার নয় তখন ওরা ইমাম মালিককে মানছে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে ছেড়ে দিল, ইমাম বুখারীকে ছেড়ে দিল, ইমাম তিরমিজিকে ছেড়ে দিল, সমস্ত ইমামকে ছেড়ে তারা একটা সাধারণ যুবক জওয়ান বুক পর্যন্ত লম্বা লম্বা দাড়ি রেখেছে আর কটা হাদিস নাম্বার মুখস্থ করে ফেলেছে ইউটিউব দেখে, তাকে মেনে নিয়েছে শেখ বলে। তো তখন কি হবে জানেন? 30 বছর বিনা ওযুতে নামাজ পড়া হবে। আপনি বলবেন কিভাবে 30 বছর বিনা ওযু নামাজ পড়বো? না, 30 বছর বিনা ওযুই নামাজ পড়ে নিয়েছে। বলছে বুখারী শরীফের হাদিস, হাদিসের মধ্যে পড়েছি। না কি হাদিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন সন্দেহের রোগী, আমার মনের মধ্যে সব সময় সন্দেহ হয়, যেন আমার ওযু নষ্ট হয়ে গেল, যেন আমার ওযু নষ্ট হয়ে গেল, যেন আমার পেছনের রাস্তা দিয়ে হাওয়া খারিজ হয়ে গেল। তা আমি এখন কি করব বলুন? আমি তো বাঁচতে পারছি না, এই উযু করছি আবার মনে হচ্ছে হয়ে গেল, এই উযু করছি আবার মনে হচ্ছে হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আদেশ দিয়েছেন, তুমি যতক্ষণ না পর্যন্ত নাকে দুর্গন্ধ অনুভব করছো আর কানে আওয়াজ শুনতে পাচ্ছ, তোমার ওযু নষ্ট হবে না। কোথায় আছে? না হাদিসে আছে, নবীজি বলেছেন।
এই পণ্ডিত প্রফেসর 30 বছর ওই বাক্যম্ব করে কিন্তু নামাজও পড়ে 30 বছর নামাজ পড়ে নিয়েছে 30 বছর নামাজ পড়ার পরে মুফতি তাকি উসমানী সাহেব চিফ জাস্টিস পাকিস্তান ফ্লাইটে সফর করছেন বিমানে সফর করতে গিয়ে আলোচনা হয়েছে আলোচনা হতে হতে ওই কথাটাও বেরিয়ে এসেছে উনি তখন বলছেন হুজুর আমি তো আজ 30 বছর এই হাদিসের উপর আমল করছি না কোন হাদিস না হাদিসটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না পর্যন্ত তুমি নাকে দুর্গন্ধ পাচ্ছ আর কানে আওয়াজ পাচ্ছ তোমার কোনো টেনশন নাই উযু তোমার আছে নামাজ পড়ছো আমি কিন্তু উযু করি না কতবার হয়েছে একদিন 4-5 হয়ে গেছে কিন্তু আমি ঘ্রাণও পাইনি গন্ধও পাইনি আর আওয়াজও এই জন্য আমার উযু আছে উযু নষ্ট হয়নি মোট কথা আমি 30 বছর এরকম ভাবে নামাজ পড়ছি এটা হচ্ছে মোবাইলের শেখ যে বেরিয়েছে বর্তমান সময়ে বেশ কিছু হ্যাঁ মোবাইলের শেখ বেরিয়েছে কিছু মোবাইলের পণ্ডিত বেরিয়েছে যারা ইমাম আবু হানিফাকে কাফের বলে দিচ্ছে যারা ইমাম শাফিকে কাফের বলে দিল যারা তাদেরকে বলছে বেদাতি ওরা আবার ইসলামের জন্য কি করেছে ওদেরকে আবার কেন মানতে হবে আমরাই হচ্ছি একমাত্র সহিহ আকাইদের মানুষ বাকি পৃথিবীর বুকে যত মানুষ আছে সবার আকাইদ ভুল সবার আকাইদ গলত এই ধরনের কিছু শেখ বেরিয়েছে মুসলমান ভাইরা